আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী সূরা সোয়াদের 25 নম্বর আয়াত থেকে তর্জমা করার কথা, কিন্তু আমি একটু পিছন থেকে করতেছি আজকে, না বোঝা যাবে না। এখানে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের একটা কাহিনী বর্ণনা করেছেন। ওনার অনেকগুলা স্ত্রী ছিল এবং উনি আরেকজন স্ত্রী গ্রহণ করতে চাইলেন, কিন্তু ওই মহিলাকে আরেকটা পুরুষ বিয়ে করতে চেয়েছিল। এটা দাউদ আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, কিন্তু ওই ব্যক্তি সরাসরি দাউদ আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেননি যে দাউদ আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছেন উনিও তাকে ওই ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছেন। সরাসরি দাউদ আলাইহিস সালামকে বলেননি, তিনি একটি কাহিনীর মাধ্যমে এটা বর্ণনা করেছেন। তিনি তার বন্ধুকে নিয়ে আসছেন দাউদ আলাইহিস সালামের কাছে এবং বললেন যে তার হলো যে 99টা দুম্বা আছে আর আমার একটা, সে এটা আমাকে কথার মাধ্যমে পরাজিত করে ওইটাকে নিতে চাই। এর মাধ্যমে দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন তার ঘটনাটা, যে তিনি ওই যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই ব্যক্তিও তাকে যাচ্ছে। তাইও আমি খুব দ্রুত এই অংশটাকে তর্জমা করব, যেহেতু এর আগে আমি করছি। ওয়া এবং হাল মানে কি, আতা সে এসেছে, কা তোমার কাছে, আর না বাও এ সংবাদ, এখানে কর্তা হইল সংবাদ। ওয়া এবং হাল মানে কি, আতা সে এসেছে, সে বলতে আসলে কা মানে তুমি নে তোমার কাছে। ওয়া এবং হাল মানে কি, আতা সে এসেছে তোমার কাছে, সে বলতে আল না বাও সংবাদ, কর্তা হইল সংবাদ। তোমার কাছে কি সংবাদ এসেছে, আল খসওয়াম বিবাদের, যখন তাসাওয়ারু তারা ডিঙ্গাইল, আল মেহরাব এবং ডিঙ্গাইয়া মেহরাবের মধ্যে প্রবেশ করছে। যখন দাখালু তারা প্রবেশ করলো, একজন হইল দাখালো, আর দাখালো তারা দুইজন, এখানে দুইজন ব্যক্তি ছিল। যখন দাখালো তারা প্রবেশ করছে আলাম দাউদ আলাইহিস ওয়াসাল্লামের কাছে, ফাজিয়া তিনি ভীত হলেন। এখানে দাউদ আলাইহিস সালাম মিনহুম তাদের মধ্য থেকে, তাদের থেকে। ওয়া কলু তারা বলল, লা তাখফ আপনি ভয় করিয়েন না। খসমানি দুইজন বিবাদমান ব্যক্তি, বাগ সীমা লঙ্ঘন করেছে, বাদুনা আমাদের একজন। খসমানি দুইজন বিবাদমান ব্যক্তি, বাগ সে সীমা লঙ্ঘন করেছে, সে বলতে আসলে বাদুনা আমাদের একজন, তারা বলল আর কি আমাদের একজন সীমা লঙ্ঘন করেছে, আলাবাদিন অপর অংশের প্রতি। ফা আহকুম আপনি বিচার করুন, দাউদ আলাইহিস সালামকে বলল তারা, আপনি বিচার করুন, বাইনা না আমাদের মাঝে, বিল হাক্কি সত্য সহকারে, অলানা তুস্তিদ আপনি অবিচার করবেন না, শব্দটা হলো সাতওয়া তোয়া। ওয়া ইহদিনা আমাদেরকে রাস্তা দেখান, ইলা দিকে, সাওয়াইস সিরাত সরল পথের দিকে, সমান পথের দিকে, আপনি বিচার করেন ঠিকভাবে। দাউদ আলাইহিস সালাম খুব সূক্ষ্ম জ্ঞানী লোক ছিলেন। ইন্না নিশ্চয়ই পয়গম্বর ছিলেন, ইন্না নিশ্চয়ই হাজা এটা আখি। ওই যে দুইজন লোক যে দেয়াল ডেঙ্গায় আছে এর মধ্যে একজন বলল ইন্না নিশ্চয়ই হাজা এটা আখি আমার ভাই। একজন আরেকজনকে দেখায় বলল ইনি আমার ভাই। লাহু তার জন্য, তিসকুন নয়, তার জন্য 9, ওয়াতিস উনা এবং 90 99টা, নাজাতান দুম্বা, ওয়া এবং লি আমার জন্য, নাজাতুন দুম্বা, অহেদা একটা। এ পর্যন্ত আমি গতকাল এর আগে তর্জমা করেছিলাম। ওয়া কলা তিনি বললেন, ওয়া কলা সে বলে, ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বলছে ওয়া কলা, সে বললে আকফিল নিহাক, এখানে কফিল থেকে আসছে, তার কফিল বানাও আমাকে। আকফিল কফিল বানাও, আকফিল নি আমাকে, হা তার। ওয়া এবং আজ্জানি, ওয়া আজ্জা যেহেতু জবর আছে, কলা যদি সে বলেছে, ওয়া আজ্জা সে পরাজিত করেছে। আজিজুল মুজিজিন ব্যর্থকারী বলি না, পরাস্ত করা, ব্যর্থ করাও। ওয়া আজ্জানি সে পরাজিত করেছে, নি আমাকে, বিল হিতাব কথার মাধ্যমে, বলতেছে যে তোমার 99টা আছে, আমার একটা আছে, তার 99টা আছে, সে কথার মাধ্যমে পরাজিত করছে এবং বলে যে তুমি আমাকে এটা দিয়ে দাও। কলা তিনি বললেন, এখানে দাউদ আলাইহিস সালাম বলল, লাকদ অবশ্যই, জলামা সে জুলুম করেছে, যেহেতু জবর আছে, কলা সে বলেছে, জলামা সে জুলুম করেছে, কা তোমার প্রতি, কা তুমি নয় তোমার প্রতি, বি মাধ্যমে, সুয়ালি
মানে চাওয়ার মাধ্যমে, আমরা বলি না সালা, সালা মানে চেয়েছে, আর বিসুয়ালি মানে চাওয়ার মাধ্যমে। নাজাতিকা, নাজাতিকা কা মানে হেনে তোমার, মুদা ফেলাই, তোমার তোমার দুম্বা চাওয়ার মাধ্যমে। নাজাতুন মানে এই যে দুম্বা, এই যে এর আগে নাজাতুন দুম্বা, আর নাজাতিকা তোমার দুম্বা চাওয়ার মাধ্যমে। আবার পড়ি, লাকদ ওয়াকলা তিনি বললেন, দাউদ আলাইহিসসালামকে দাউদ আলাইহিসসালাম বলছে, লাকদ অবশ্যই, জলামা সে জুলুম করেছে, কা মানে তোমার সাথে, বিসুয়ালি মানে চাওয়ার মাধ্যমে, নাজাতিকা মানে তোমার দুম্বা, ইলা দিকে, নিয়াজিহি তার দুম্বা সমূহের দিকে, ওয়া ইন্না নিশ্চয়ই, কাসিরন মানে অধিকাংশ, মিনাল খোলা তই মানে মিনাল, আমরা খালাতো ভাই মামাতো ভাই এরকম আছে না, খোলা তই, খালাতো মানে খুব অন্তরঙ্গ, আর এখানে খোলা তই মানে ব্যবসার যে পার্টনার, খোলা ত বলছে। ওয়া ইন্না নিশ্চয়, কাসিরন মানে অধিকাংশ, মিনাল খোলা তই ব্যবসায়ের পার্টনারদের মধ্যে, লাউইসি ইয়াবগি সীমা লঙ্ঘন করে, সে সীমা লঙ্ঘন, যেহেতু ইয়া আছে সে সীমা লঙ্ঘন করে, সে বলতে আসলে সে নয়, বাদহুম যেহেতু পেশ আছে এটা হলো কর্তা, তাহলে অধিকাংশই, বাদু মানে অধিকাংশই সীমা লঙ্ঘন করে, বাদু মানে অধিকাংশ, হুম তাদের অধিকাংশই সীমা লঙ্ঘন করে, আলাবাদিন অপর অংশের প্রতি। বলছে যে ব্যবসায়িক পার্টনারদের অধিকাংশই সীমা লঙ্ঘন করে একজন আরেকজনের প্রতি। আবার করি, ওয়া ইন্না নিশ্চয়, কাসিরন বেশিরভাগ, মিনাল খুলা তই এখানে ব্যবসায়িক পার্টনারদের হইতে, লাউইসি ইয়াবগি সে সীমা লঙ্ঘন করে, সে বলতে বাদহুম তাদের অধিকাংশ, আলাবাদিন অপর অংশের প্রতি সীমা লঙ্ঘন করে ব্যবসায়িক পার্টনাররা, ইল্লা ব্যতীত আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, তো ব্যতিক্রম হলো যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি যারা সৎ আমল করেছে, ওয়া কলিলুল অধিকাংশ, মা যা কিছু হুম তারা অধিকাংশই তারা এটা করে, ওয়া কলিলুন মানে অধিকাংশ, ওয়া কলিলুন মানে ওয়া কলিলুন মা যা কিছু হুম তারা, তাহলে অধিকাংশ এটা করে থাকে। কাসির মানে না, ওয়া কলিলুন সামান্য, ওয়া কলিলুন মা যা কিছু হুম তারা, তাইলে ইল্লা ব্যতীত আল্লাহ জিল্লা আমানু যারা ঈমান এনেছে, আমিলুস সালিহাতে সৎ আমল করেছে, ওয়া কলিলুন সামান্য, মা যা কিছু হুম তারা, তাইলে এই সংখ্যাটা অনেক কম। ইল্লা ব্যতীত আল্লাহ জিনা যারা আমানু ঈমান এনেছে, আমিলুস সালিহাতে যারা সৎ আমল করেছে, তারা ছাড়া অধিকাংশই একজন ব্যবসায়িক পার্টনার অন্যজনের প্রতি অবিচার করে, ওয়া কলিলুন সামান্য, মা যা কিছু হুম তারা, এবং সামান্য মানে সৎ লোক আর কি। ওয়াজওয়ান্না তিনি মনে করলেন, এরপর তখন দাউদ আলাইহিসসালাম বুঝতে পারছে যে কাহিনীটা তার, মানে বলছে যে আমার তো একটা দুম্বা আর তার ৯৯টা, এরপরও সে আমাকে কথার মাধ্যমে পরাজিত করে। দাউদ আলাইহিসসালাম বলছে অধিকাংশই মানুষ এটা করে থাকে। তখন দাউদ আলাইহিসসালাম মনে করছে যে ৯৯টা দুম্বা তার আর আমার একটা। এখানে দাউদ আলাইহিসসালামের অনেকগুলা স্ত্রী ছিল। দাউদ আলাইহিসসালাম তখন বুঝতে পারছে যে মানে ওই যে বিয়ের যে কাহিনী, আল্লাহ তাআলা তাকে বুঝাইতে পারছে যে তোমার তো অনেকগুলা স্ত্রী আছে, তারপরে তুমি নিতে যাচ্ছ আরেকজন, আর আরেক ব্যক্তির একজনও নাই। সুতরাং দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলো, ওয়া জওয়ান্না তিনি বুঝতে পারলেন, জওয়ান্না ওয়া কলা তিনি বললেন, তাহলে ওয়া জওয়ান্না তিনি বুঝতে পারলেন, দাউদ এই যে দাউদ আলাইহিসসালাম যেহেতু পেশ আছে তিনি বুঝতে পারলেন দাউদ, আন্নামা যে ফাতান্না আমরা পরীক্ষা করেছি হু তাকে, আল্লাহ বলছে তাকে পরীক্ষা করেছি আমরা, ফা ইস্তাগফার তিনি ক্ষমা চাইলেন, ইস্তাগফার এই যে যেহেতু জবর আছে তিনি ক্ষমা চাইলেন, রব্বাহু তার রবের কাছে, এখানে কর্তা হইল ফা ইস্তাগফার তিনি ক্ষমা চাইলেন, কর্তা তিনি, আর এটি হইল কর্ম, রব্বাহু তার রবের কাছে, ফাখর তিনি লুটায় পড়লেন, ফাখর তিনি লুটায় বললেন, রকিয়ান রুকু অবস্থায়, ওয়া আনাবা এবং তিনি অভিমুখী হলেন, এখানে একটা সিজদা আছে, সাথে সাথে দাউদ আলাইহিস সালাম লুটায় পড়লেন এবং তিনি হলো আল্লাহ অভিমুখী হলেন। ফা গফার না আমরা ক্ষমা করলাম, না মানে এখানে আমরা, লাহু তার জন্য, জালিকা এ ব্যাপারে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, ওয়া ইন্না নিশ্চয়ই লাহু তার জন্য, ইন্দা না আমার নিকট, লা জুলফা নিকটবর্তী, লা উইশি জুলফা নিকটবর্তী তিনি হয়েছেন,
ওয়াহুসনা এবং উত্তম মাআব বাসস্থান। আল্লাহ বলছে যে মানে দাউদ আলাইহিস সালাম ওয়া ইন্না নিশ্চয়ই তার জন্য ইন্দানা আমার নিকট লাজুলফা, তো অবশ্যই তিনি আমার নিকটবর্তী, ওয়াহুসনা মাআব এবং তার জন্য রয়েছে উত্তম বাসস্থান। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন এবং জান্নাতের সুসংবাদ, ওয়াহুসনাল মাআব এবং সুন্দর বাসস্থান। মাআব মানে হইল প্রত্যাবর্তন স্থান বা বাসস্থান। ধন্যবাদ।